আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নরসিংদীর আলোকবাড়িতে ফের দুপক্ষের সংঘর্ষ, গুলিতে প্রাণ গেল যুবদল নেতার। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিটুনিতে ইউপি সদস্য নেত্রকোনার গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে মাদক, আসক্ত হয়ে পড়ছে উঠতি বয়সীরা, নেশার টাকা জোগাতে জড়িয়ে পড়ছে অপরাধে। অপুষ্টি, পরিবেশ দূষণ সহ নানা কারণে বাড়ছে জন্মগত হৃদরোগীর সংখ্যা। বছরে ৬৮,০০০ শিশু জন্ম নিচ্ছে। ভরা মৌসুমে ইলিশের দাম না কমায় মৎস্য উপদেষ্টার দুঃখ প্রকাশ। মাছের প্রজনন বৃদ্ধিতে ৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নরসিংদী সদরের আলোকবালি ইউনিয়নে আবারও সহিংসতা হয়েছে। বিবদমান দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া। অন্তত ১০ জন আহত হয়েছেন। সকালে মুরাদনগর এলাকায় ঘটনা। অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে শাহ আলম চৌধুরী ও কায়ুম সরকারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এরই জেরে সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন যুবদল নেতা সাদেক মিয়া। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহ আলম চৌধুরী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আর কায়ুম সরকার বহিষ্কৃত সদস্য সচিব। নিহত সাদেক মিয়া নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা মামলার ৯ নম্বর আসামি ছিলেন। এর আগে সম্প্রতি আলোকবালিতে দুপক্ষের সংঘর্ষে ইদন মিয়া, ফেরদৌসী বেগম নামের দুজন নিহত হন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যাসহ একাধিক মামলার আসামি ইউপি সদস্য সোহেল আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকাল ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা। সোহেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। পুলিশ জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সোহেল। সরকার পতনের পর থেকেই গা ঢাকা দেয়। ২.৫ মাস আগে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আবারও চাঁদাবাজি এবং মাদক ব্যবসা শুরু করে সোহেল। সকালে এক ব্যবসায়ীর বাড়িতে চাঁদা আনতে গেলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেলের। তার ৩ সহযোগী পালিয়ে যায়। প্রাথমিকভাবে এই তথ্য জানা গেছে, এমনটি বলছে পুলিশ। আর সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ ১৩টি মামলা রয়েছে। এদিকে নিহতের পরিবারের অভিযোগ, সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা জানতে পারি যে সে এলাকায় একটি বাসায় চাঁদাবাজি করতে এসেছিল। তো এই চাঁদাবাজি করতে আসার পর ওই বাসায় যারা ছিলেন তারা চিল্লাচিল্লি শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে আশেপাশের লোকজন বাসাটি ঘেরাও করেন এবং পরবর্তীতে মাইকে ঘোষণা করা হয় যে সোহেল মেম্বার চাঁদাবাজি করতে এসে আটক হয়েছে। তো পরবর্তীতে তিনি গণপিটুনিতে নিহত হন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। নেত্রকোনার গ্রামাঞ্চলেও ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে। উঠতি বয়সীরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। নেশাদ্রব্যের টাকা জোগাতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। আর মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসন অনেকটাই উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। নেত্রকোনা দুর্গাপুর উপজেলা গ্রামাঞ্চলে হরহামেশাই দেখা মেলে প্রকাশ্যে মাদক সেবনের এমন দৃশ্য। ভারতীয় সীমান্তবর্তী এই জনপদে হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক। একই চিত্র সীমান্ত ঘেঁষা কলমাকান্দা উপজেলাতেও। সহজলভ্য হওয়ায় স্কুলগামী শিক্ষার্থীরাও হৃদরোগ, এই রোগের কথা শুনলেই যে কেউ ভাবেন এটি আসলে বড়দের রোগ। হৃদরোগ যে আসলে নবজাতক কিংবা ছোট্ট শিশুদেরও হতে পারে, এটি অনেকেরই অজানা। জন্মগতভাবে অনেকেই হৃদরোগ নিয়ে এই পৃথিবীতে আসে, আর সেই সব শিশুদের চিকিৎসা নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন পরিবারগুলো। তেমনই এক শিশু তাসনিম বিনতে শরীফ। বছর পূর্ণ হয়েছে মাত্র। কে বলবে তার হার্টে 3টি ছিদ্র, ভালভে লিক। আর মারজান বেগমের ছোট্ট শিশুরও হার্টে 2টি ছিদ্র, হয়েছে অস্ত্রোপচার। লাইট সাপোর্টে 5 দিন ছিল, বলছে রিক্সও না আছে, তবু আমি আশার সাথে নিই। 6 দিনের দিন আল্লাহ আমার দিকে মুখে চাইয়ে আল্লাহ ওর জ্ঞান ফিরে দিছে। পাশের কক্ষে দেখা গেল আরও কম বয়সীদের। কারো জন্ম হয়েছে 2-1 দিন আগে, কারো বয়স 2-1 মাস। পৃথিবীর আলোতে আসার পরই হৃদরোগের সঙ্গে যুদ্ধ তাদের। ভর্তি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। যখন হয়েছে তখনকার থেকেই অসুস্থ, শ্বাস নিতে কষ্ট, মানে কান্না, শুধু কান্না করতে করতে একদম নীল হয়ে মানে অজ্ঞান হয়ে যেত, মানে মনে হয় যেন নাই। ওনাদের কাছে মানে নির্দ্বিধায় দিয়েছি, বাঁচবে কি না, ফিরে আসবে কিনা একটা
অন্যরকম অনুভূতি ছিল তখন। রক্তনালী চিকন ছিল আর হার্ট ছিদ্র ছিল। এখন ও সার্জারির পর আল্লাহর মতো অনেকটা ভালো। শিশুদের মধ্যে হৃদরোগের প্রকোপ জানতে একটি গবেষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ৬,১৪৬ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে প্রতি হাজারে প্রায় ১৯ জনের জন্মগত হৃদরোগ ধরা পড়ে। অর্থাৎ দেশে প্রতিদিন গড়ে ১৮৬ জন শিশু এই রোগ নিয়ে জন্ম নেয়। যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদরোগের হার আমরা একটু বেশি পেয়েছি। এর কারণ যেটা হতে পারে যে এক হলো যে শিক্ষার অভাব, ২ নাম্বার হচ্ছে স্বাস্থ্য সেবার অভাব এবং স্বাস্থ্য সেবা নিতে অনীহা। আক্রান্তদের প্রায় অর্ধেকের প্রয়োজন হয় সার্জারি, কিন্তু ঢাকার বাইরে এর চিকিৎসা নেই বললেই চলে। রাজধানীতেও হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে রয়েছে চিকিৎসার ব্যবস্থা। জন্মের 1 মাসের মধ্যে যে সকল শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভালো পার্সেন্টেজ হৃদরোগের কারণে মারা যাচ্ছে। হৃৎপিণ্ডের অসামঞ্জস্যতা ধরা পড়লে মায়ের পেটে থাকাকালীন অবস্থাতেই ইকোকার্ডিওগ্রাফি করে সেটা নির্ণয় করা এখন সম্ভব। নির্ণয় করা সম্ভব, বাট গর্ভাবস্থায় চিকিৎসা দেওয়া যাবে না। তবে বাচ্চার জন্মের পরপরে আমার কী কী পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারটা প্ল্যান করে রাখা যায়। অনেক ধরনের জন্মগত হৃদরোগ আছে যেগুলো 1 মাসের মধ্যে চিকিৎসা না করে বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব। জন্মগত হৃদরোগের প্রধান কারণ এখনও অজানা। তবে গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বায়ু দূষণ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। খাবারের মধ্যে কেমিক্যালস দেওয়া হচ্ছে, প্রিজারভেটিভ হিসাবে হচ্ছে, টেস্টের জন্য দেওয়া হচ্ছে, আবার ফসলের মধ্যেও বিভিন্ন কেমিক্যাল সার দেওয়া হচ্ছে। কোনটার ইফেক্ট উই ডোন্ট নো, বাট দেয়ার মাস্ট বি সামথিং। যেমন আমরা দেখেছি প্ল্যাসেন্টার মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। জন্মের পর শিশুদের শ্বাসকষ্ট, ত্বক ও ঠোঁট নীলচে বা ধূসর হওয়া, দ্রুত হৃদস্পন্দন, ওজন বৃদ্ধি না পাওয়া জন্মগত হৃদরোগের বড় উপসর্গ। দ্রুত শনাক্ত ও চিকিৎসায় বেশিরভাগ শিশু সুস্থ হয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের ওসমানী মেডিকেলের পানির ট্যাঙ্কের ছাদের কিছু অংশ ধসে পড়লে এক শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং শ্রমিক সহ স্থানীয়রা বিক্ষোভ করছেন। আমাদের সহকর্মী নাবিল হোসেন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। নাবিল, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন এই শ্রমিক কিভাবে মারা গেল আর বিক্ষুব্ধ শ্রমিকরা কি বলছেন? বৃষ্টি, দুপুর 2টার দিকে সুমন আহমদ নামে যে শ্রমিক মারা গিয়েছেন তিনি মূলত দুপুরে খাবার গ্রহণের পর হাসপাতালের শাহজালাল যে ছাত্রাবাস আছে তার ঠিক সামনে তিনি বসে আসলে তার পরিবারের সাথে ফোনে কথা বলছিলেন। এর পেছনে একটি আসলে চায়ের দোকান ছিল, ঠিক তার সামনে একটি ছাউনি ঘরে বসে তিনি কথা বলছিলেন। তখনই তার উপরে থাকা একটি পানির যে আসলে ট্যাঙ্কি রয়েছে, উপরে থাকা পানির ট্যাঙ্কি, সেই পানির ট্যাঙ্কির প্লাস্টারের অংশ ধসে পড়ে এবং তিনি তার উপরে এসে পড়ে, টিনের ঘর ভেঙে তার উপরে এসে পড়ার পর তিনি সেখানে ঘটনাস্থলেই মারা যান। এবং এই ঘটনার পরপরই হাসপাতালের 4র্থ শ্রেণীর যারা কর্মচারীরা আছেন তারা মূলত এখানে বিক্ষোভ করছেন এবং তাদের দাবি চাই তারা বারবার আসলে হাসপাতাল কর্তৃপক্ষকে, গণপূর্তকে এই পানি ট্যাঙ্কি মেরামতের জন্য দাবি জানালেও তারা আসলে সেই কথা বলেননি। আমরা একজন বিক্ষোভকারীর সাথে একটু কথা বলবো। আপনারা এই সড়ক অবস্থান করছেন, এটা কারণটা কি?